আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় বিভক্তি। আমি লিখেছি বিভক্তি বাক্যের অন্তর্গত একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক বা অন্বয় স্থাপনের জন্য শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করা হয় তাকে বিভক্তি বলে। আমরা একটা উদাহরণ লক্ষ্য করব। রহিমের ভাই ঢাকা হতে এসেছেন। এই যে এখানে একটা বাক্য লিখেছি, এই বাক্যে আমরা একটু ফলো করি। এই বাক্যে ব্যক্তিটির নাম ছিল রহিম, কিন্তু আমরা একটা এর যুক্ত করেছি এবং জায়গার নাম ছিল ঢাকা। ঢাকা নাম ছিল জায়গার নাম, সেখানে একটা আমরা হতে যুক্ত করেছি। এখানে হতে এবং প্রথম বাক্যের প্রথম শব্দে যে এর আছে, এই যে এখানে রহিমের সাথে এর যুক্ত আছে, এই দুটো হলো বিভক্তি। এই দুইটা বিভক্তি। তাহলে আমরা বিভক্তি প্রকার হচ্ছে নাম বিভক্তি ও ক্রিয়া বিভক্তি, দুই ভাগে বিভক্ত। আমরা এই দুইটা ভাগ পরে আলোচনা করব। এখন যে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আলোচনার বিষয় সেটা হলো বিভক্তির চিহ্ন। বিভক্তি চিহ্ন 7 ধরনের। আমরা আজকে এক বচনে আলোচনা করব। প্রথমে দ্বিতীয় বিভক্তি নিয়ে আলোচনা করি, সেটা হলো কে, রে এবং এরে। তৃতীয় হলো দ্বারা, দিয়া, কর্তৃক অথবা দিয়ে, এরকম হতে পারে। চতুর্থ বিভক্তি হলো কে, রে, এরে। পঞ্চমী হলো হতে, হতে অথবা হইতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি হলো র, এর। সপ্তমী হলো অন্তস্থ একার, একার, তয়কার এবং এতে। স্যার, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে টাইম মতো না ঢুকে কোনো লাভ নাই, ওগুলো মনে হবে সব তামাশা মনে হবে। তাহলে আমরা এখানে বিভক্তি চিহ্নগুলো লিখেছি, একটু কারক বের করার নিয়মগুলো লিখবো এবার। কে বা কাকে। কর্মকারক হলো কি বা কে বা কারা। কর্তৃকারক। কর্মকারক হলো কি বা কাকে। করণকারক হলো
কিসের দ্বারা, কিসের দিয়া, কিসের কর্তৃক, কিসের মারফত, কিসের সাহায্যে। দয়া করে স্পিকারটা অফ রাখেন। আমরা এই পর্যন্ত লিখেছি, আর একবার বলছি আমি। প্রথমে বিভক্তি কাকে বলে লিখেছি, বাক্যের অন্তর্গত একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক বা অন্য স্থাপনের জন্য শব্দের শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করা হয় তাকে বিভক্তি বলে। যেমন রহিমের ভাই ঢাকা হতে এসেছেন, এখানে এই বাক্যে প্রথম শব্দটা যদি লক্ষ্য করি, রহিমের লেখা আছে। এই রহিমের এখানে এই ছেলেটার নাম কিন্তু রহিম, কিন্তু এখানে একটা এর যোগ আছে, একার এবং র। একইভাবে দ্বিতীয় এখানে আরেকটা শব্দ লক্ষ্য করি, ঢাকা হতে, জায়গাটার নাম কিন্তু ঢাকা, কিন্তু এখানে একটা হতে যুক্ত করা আছে, অর্থাৎ এখানে এর আর এখানে হতে, এইগুলো হচ্ছে বিভক্তি। বিভক্তি দুই প্রকার, নাম বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। আমরা এগুলো পরে আলোচনা করব। যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা আলোচনা করছি, সেটা হলো বিভক্তি চিহ্ন। বিভক্তি চিহ্ন 7টি। প্রথমা আমরা বানান লিখেছি বা শূন্য, প্রথমা বা শূন্য। বানান কীভাবে লেখা আছে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, দুইভাবে বানান লেখা আছে এখানে। প্রথমে এই প্রথমা বানান দেখতে পাচ্ছি, প্রথমা এভাবেও লেখা যাবে, এভাবেও লেখা যাবে, বানান করে লেখা যাবে, অঙ্কেও লেখা যাবে। তো এখানে আমরা প্রথমে দ্বিতীয় বিভক্তি লিখেছি কে রে এরে, তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক, দিয়ে, চতুর্থী বিভক্তি কে রে এরে। এখানে দেখছি দ্বিতীয় বিভক্তিতে যে চিহ্ন, চতুর্থী বিভক্তি সেই চিহ্ন। যদি কোনো কারক সম্প্রদান হয় তখন যদি কে রে এরে যুক্ত থাকে তখন আমরা চতুর্থী লিখব। আর যদি কারকটা অন্য কোনো কারক হয়, অর্থাৎ কর্তৃক, কর্ম, করণ, অপাদান, অধিকরণ, সেক্ষেত্রে কে রে এরে যদি যুক্ত থাকে তখন আমরা সেটাকে দ্বিতীয় বিভক্তি লিখব। আর পঞ্চম বিভক্তি হচ্ছে হতে, হইতে, থেকে, চেয়ে। ষষ্ঠী হচ্ছে র এর। সপ্তমী হচ্ছে অন্তুস্তয়া, অন্তুস্তয়া একার, একার, তে এবং এতে। এখন এই যে চিহ্নগুলো আমি লিখেছি, এই চিহ্ন বাদ দিয়ে যে চিহ্ন যুক্ত থাকুক না কেন সেগুলো হয়ে যাবে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। যেমন অথবা শূন্য যদি যুক্ত থাকে, অথবা যে কোনো চিহ্ন যুক্ত থাকলেই, যে চিহ্ন যুক্ত থাক, যে বিভক্তিগুলো আমরা এখানে লিখেছি দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত, এগুলো ব্যতীত সকল চিহ্নই হচ্ছে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি।
তাহলে এই ছকটা খুব ইম্পর্ট্যান্ট কারকের ক্ষেত্রে। আর কারক বের করার একটা উপায় লিখেছি আমরা আগের ক্লাসে। আমরা কারক শিখেছি 6টা প্রকারের, সংক্ষিপ্ত আকারে আজকে আবারও আলোচনা করছি। কর্তৃকারক বের করার উপায়: ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে জবাবটা পাবো সেটা কর্তৃকারক হবে। আর কর্মকারক হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে জবাবটা পাবো সেটা কর্মকারক। কিসের দ্বারা বা কিসের দিয়া বা কিসের কর্তৃক, কিসের মাধ্যম, কিসের মারফত, এখানে একটা শব্দ আরেকটা লেখা যায় মাধ্যম, এগুলো দ্বারা প্রশ্ন করলে সেটা হয়ে যাবে অপাদান কারক। সরি, সেটা হয়ে যাবে করণ কারক। আরেকবার দেখি আমরা লেখার সাইজটা একই রকম করে দিই। করণ কারক। আর কাকে দিয়ে বা কাদেরকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই, এখানেও কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু দান করা যদি বোঝায় সেক্ষেত্রে হয়ে যাবে সম্প্রদান কারক। আর কোথা হতে, কোথা থেকে, কার চেয়ে প্রশ্ন করে জবাবটা পেলে সেটা হবে অপাদান। আর কোথায়, কবে, কিসে, কখন দ্বারা প্রশ্ন করে জবাব পেলে সেটা হবে অধিকরণ। তাহলে আমরা বিভক্তি কাকে বলে, বিভক্তির 7টা চিহ্ন এবং কারক বের করার উপায় দেখেছি। আমরা এর আগে ক্লাসে কারক কাকে বলে, কারক প্রকার ভেদ, প্রত্যেকটা কারকের সংজ্ঞা সহ আমরা আলোচনা করেছিলাম। একটু লক্ষ্য করি, পিডিএফ ফাইল গ্রুপে দেওয়া আছে, আবারও ফাইল গ্রুপে দরকার হলে দেওয়া হবে। এখানে আমরা প্রত্যেকটা কারক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বিভক্তি নিয়ে আলোচনা করছি এবং আমরা এই উদাহরণ সহ আলোচনা করব। তাহলে আমি এবার এখানে কিছু উদাহরণ লিখব। এই যে এখানে আমরা এখন উদাহরণ আলোচনা করব। উদাহরণ, উদাহরণ 10টা বাক্য লিখি। 10টা বাক্য। একবার ইজি করে আলোচনা করা হবে। আমি ঢাকা থাকি, আমরা ফুটবল খেলি। আমরা ফুটবল খেলি। 3 নাম্বার, সে ভাত খায়। 4 নাম্বার, আমি রহিমকে চিনি। আমি রহিমকে চিনি। 5 নাম্বার, ছেলেটি সাইকেল দ্বারা আসে। মেয়েটি রিকশাতে যায়। গরিবকে পয়সা দাও। গরিবকে পয়সা দাও। 8 নাম্বার,
স্পিকার অফ রাখো। লোকটি খুলনা হতে এসেছেন। বিপদে মোরে রক্ষা করো। তিলে তেল হয়। এই 10টা উদাহরণ আমরা আলোচনা করব এখন। তাহলে আমরা লক্ষ্য করি প্রথমটায় আগে আমার দাগ দিই। লেখা শেষ আমার। এখন আমরা উত্তর আলোচনা করার চেষ্টা করব। আমি ঢাকা থাকি, এখানে ক্রিয়াপদগুলো চিনতে হবে। ইংরেজি টেন্স, ভয়েস ন্যারেশন সকল ক্ষেত্রেই ক্রিয়াপদ লাগবে, বাংলা সকল ব্যাকরণেই ক্রিয়াপদ লাগবে। থাকি এখানে ক্রিয়াপদ, এখানে ক্রিয়াপদ যদি আমি চিনতে পারি, ক্রিয়াপদের সাথে যে কোনো পদের সম্পর্কই হলো কারক, যে কোনো পদের সম্পর্কই হলো কারক, এগুলো হলো ক্রিয়াপদ। এরা কি তামাশা করে নাকি ক্লাসে আমার সাথে, আমি বুঝে পাই না। আর এইসব ছাত্রদের আমি পছন্দ না আমার। আসসালামু আলাইকুম স্যার। এখন কথা বলবো না কেউ? কারেন্ট ছিল না স্যার, ওয়াইফাই হ্যাঁ হ্যাঁ ওয়াইফাই নেট ছিল না স্যার, কারেন্ট অফ হয়ে গেছে। হ্যাঁ। আমরা এখানে ক্রিয়াপদগুলো চিহ্নিত করছি। স্পিকার অফ রাখো। তাহলে আমরা ক্রিয়াপদগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে যদি প্রশ্ন করি আমি ঢাকা থাকি, কে ঢাকা থাকে, তাহলে আমি পাই। আমিটা হবে কর্তৃকারক, কর্তৃকারক। আগে লেখা যাবে না, আগে শুনতে হবে। আর কর্তৃকারক আমি কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাওয়া যায়, এখানে লেখা আছে কর্তৃকারকের সোজা লিখে দিয়েছি আজকে। 2 নম্বরে লেখা আছে ঢাকা থাকি, কোথায় থাকি, ঢাকায়, তাহলে 2 নম্বরটা হবে অধিকরণ, অধিকরণ কারক, অধিকরণ কারক। আমরা আগে লিখবো না, আগে বুঝবো। 3 নম্বর আমরা ফুটবল খেলি, কারা খেলে, আমরা। এখানে দেখি কারা প্রথমটাই লেখা আছে কারা দিয়ে কর্তৃকারক, আর কোথায় দিয়ে যে লাস্টে অধিকরণ লেখা আছে ওটা লিখেছিলাম, তাহলে এটা কর্তৃকারক, কর্তৃকারক। আর ফুটবল খেলি কিসের দ্বারা খেলি, এই যে করণ কারকের সোজা লেখা আছে কিসের দ্বারা, তাহলে এটা হবে করণ কারক, করণ কারক। সে ভাত খায়, কে ভাত খায়, সে ভাত খায়, তাহলে এটা হবে কর্তৃকারক। আর কি খায়, ভাত, প্রশ্ন করলে ভাত পাওয়া যায়, এটা কর্মকারক। কি দিয়ে ভাত পাওয়া যায়, এই যে 2 নম্বর কর্মকারকের সোজা কি লেখা আছে, তাই এটা কর্মকারক। আমি রহিমকে চিনি, আমি কে চিনে, আমি কর্তৃকারক। কাকে চিনি, রহিমকে, এটা হবে কর্মকারক। কাকে দিয়ে প্রশ্ন করলে রহিমকে পাওয়া যায়। এখানে লক্ষ্য করে দেখি আমরা কাকে দিয়ে লেখা আছে কিনা, কর্মকারকের পাশে দেখি কর্মের পাশে কাকে লেখা আছে, কি বা কাকে। এবার ছেলেটি সাইকেলে আসে, কে আসে, ছেলেটি আসে।
একটু সময় দিতে হবে, তাহলে এটা ইজি হয়ে যাবে। আমি যেই 2 পৃষ্ঠা এখন আলোচনা করব 2 পৃষ্ঠা পিডিএফ ফাইল দিয়ে দেবো। ক্লাসে টাইমলি থাকলে ভালো বোঝা যাবে, না থাকলে কোনো কিছু বোঝা যাবে না। নোট দেখে কোনো কিছু বোঝা সম্ভব না। ছেলেটি সাইকেল দ্বারা আসে, কে আসে? ছেলেটি, তাহলে এটা হবে কর্তৃকারক। তারপর লেখা আছে সাইকেল দ্বারা, কিসের দ্বারা? সাইকেল দ্বারা, তাহলে এটা হবে করণ কারক। যাদের নিয়মটা মুখস্থ থাকবে তারা ইজি পারবে। মেয়েটি, কে আসে? মেয়েটি, তাহলে কর্তৃকারক। কিসে আসে? কিসের দ্বারা আসে? রিক্সা দ্বারা যায়, তাহলে এটা করণ কারক। করণ কারক। গরিবকে পয়সা দেওয়া, কাকে? গরিবকে। এখানে পয়সা দেওয়া বোঝাচ্ছে গরিবকে দান করা। এখানে লেখা আছে সম্প্রদানে সোজা কাকে এবং ব্র্যাকেটে দান লেখা আছে, তাই এটা হবে সম্প্রদান কারক। তারপরে লেখা আছে পয়সা দাও, কি দাও? কি দিয়ে প্রশ্ন হলে পয়সা পাওয়া যাবে, এটা হবে কর্মকারক। কর্মকারক। তারপরে লেখা আছে লোকটি, কে? লোকটি, তাহলে এটা কর্তৃকারক। খুলনা হতে, কোথা হতে? খুলনা হতে, কোথা হতে প্রশ্ন করলে হয় অপাদান কারক, এটা অপাদান কারক। বিপদে, কোথা থেকে রক্ষা করো? বিপদ থেকে, তাহলে এটা অপাদান। কালকে রক্ষা করা বোঝালো অপাদান বোঝায়, এটা কালকে আলোচনা হয়েছে, অপাদান কারক। কাকে রক্ষা করো? আমাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে মোরে পাওয়া যায়, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। কর্মকারক। তিলে তেল হয়, কোথা থেকে তিল হয়? তিল হতে। সৃষ্টি হওয়া বোঝালো অপাদান হয়, কোথা থেকে প্রশ্ন করলে অপাদান পাওয়া যায়, তাই এটা অপাদান। কি হয়? তেল, কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, এটা কর্মকারক। আমরা আরেকবার আলোচনা করব ইজি করে, আগে দেখি এখানে এগুলো একটু কারেকশন করে দিই। প্রথমটা লেখা আছে আমি ঢাকা থাকি। এখানে দেখি এই যে কে থাকে, কে দিয়ে আমি পাই, যেটা দাগ দেওয়া আছে, তাই এটা কর্তৃকারক। এবং বিভক্তি দেখি আমিতে কিছু যোগ নাই, লেখা আছে শূন্য বা বা কিছু যুক্ত না থাকলে শূন্য বিভক্তি লেখা যায়, প্রথমা বিভক্তি লেখা যায়, তাই এখানে হবে কর্তৃকারকে। কর্তৃকারকে, এখানে আমরা উত্তরটা এভাবে লিখব, কর্তৃকারকে প্রথমা বিভক্তি অথবা শূন্য বিভক্তি লিখলে রাইট হবে। দ্বিতীয় উত্তরটা ঢাকা, এখানে লেখা আছে, একটু আমরা সাইজটা ছোট করে নিই, তাহলে দুটো লাইন একসাথে লিখতে আমাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয়টা লক্ষ্য করে দেখি, অধিকরণ কারকে, ঢাকা অধিকরণ, ঢাকাতে কিছু যোগ নাই, তাই আমরা এটাও প্রথমা বিভক্তি অথবা শূন্য বিভক্তি লিখতে পারবো। 2 নম্বরটা আমরা ফুটবল খেলি, কে খেলে? আমরা, তাহলে কর্তৃকারকে কে, এখানে কিছু যুক্ত নাই যেহেতু, তাই আমরা এটা প্রথমা বিভক্তি লিখব। আমরা মূল শব্দটা এখানে দেওয়া আছে, তাই এখানে লিখব কর্তৃকারকে প্রথমা বিভক্তি। দ্বিতীয়টা ফুটবল খেলি, ফুটবলের সাথেও কিছু যুক্ত নাই বলে আমরা এটাও প্রথমা বিভক্তি লিখলাম। 3 নম্বর উদাহরণটা লক্ষ্য করি, সে ভাত খায়, সে, এটা মূল শব্দই লেখা আছে, কোনো অতিরিক্ত চিহ্ন যুক্ত নাই, তাই আমরা এটা প্রথমা বিভক্তি লিখব। আর তারপর লেখা আছে ভাত, এখানে ভাতের সাথে অতিরিক্ত কিছু যুক্ত না থাকার কারণে প্রথমা বিভক্তি লিখলাম। আমি রহিমকে, আমি, কে চিনে? আমি চিনি, কে দিয়ে প্রশ্ন করলে আমি পেলাম, তাহলে এটা কর্তৃকারক। আর কিছু যুক্ত না থাকার কারণে প্রথম বিভক্তি। রহিমকে, ছেলেটার নাম রহিম, কিন্তু এখানে একটা কে যুক্ত আছে, তাহলে আমরা কে খুঁজে দেখি, বিভক্তি সোজা দ্বিতীয় বিভক্তি দেখতে পাচ্ছি, এই যে কে যুক্ত আছে, তার জন্য এটা দ্বিতীয় বিভক্তি। তাহলে এখানে লিখতে হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। একইভাবে ছেলেটি, ছেলে হচ্ছে মূল শব্দ, এখানে টি যুক্ত আছে, টি তো একটা নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ আমি বলেছি বিভক্তির যে চিহ্নগুলো এখানে লিখেছি দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত, এই চিহ্ন ব্যতীত যে কোনো চিহ্ন যুক্ত থাকলেই সেগুলো শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি লিখব। তাহলে ছেলেটি, এটা আমরা লিখব প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি।
তারপর সাইকেল দ্বারা, এখানে দ্বারা যুক্ত আছে, সাইকেল মূল শব্দ তার সাথে দ্বারা যুক্ত আছে। আমরা দেখি দ্বারা যুক্ত আছে কোন বিভক্তিতে, তৃতীয় বিভক্তিতে। তাহলে এখানে এই যে এইখানে লিখব তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি। তারপরে মেয়েটি, একইভাবে এটাও আমরা লিখব প্রথমা বিভক্তি। আর রিক্সাতে, এখানে তে যুক্ত আছে, আমরা তে খুঁজে দেখি কোন বিভক্তি আছে। এই যে তে দেখি সপ্তমী সোজা দেখি তে যুক্ত আছে, তাহলে এটা সপ্তমী বিভক্তি লিখতে হবে, সপ্তমী বিভক্তি। তারপরে গরিবকে পয়সা দাও, এখানে কে যুক্ত আছে গরিবকে, তাহলে এই যে কাকে দিয়ে প্রশ্ন করে সম্প্রদান হয়েছিল, কাকে দিয়ে কর্ম হয় আবার সম্প্রদান হয়, দান করা হলে সম্প্রদান হয়। আর কে যুক্ত থাকলে দুইটা বিভক্তি লেখা আছে, এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়তেও কে আছে, চতুর্থীতে কে আছে, কিন্তু সম্প্রদানে যদি কে রে থাকে তখন চতুর্থী লিখতে হবে। অর্থাৎ কে রে থাকলে অন্য কারক থাকলে দ্বিতীয় লিখতে হবে, সম্প্রদানের ক্ষেত্রে চতুর্থী লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখব চতুর্থী, চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি। আর এখানে লক্ষ্য করে দেখি পয়সা দাও, পয়সার সাথে কিছু যুক্ত নাই, মূল শব্দটা লেখা আছে, সো আমরা এটা লিখে দিব প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। তারপর লেখা লোকটি, এখানেও অতিরিক্ত কোনো চিহ্ন নাই, টি যুক্ত আছে, টি কোনো বিভক্তি না, তা আমরা এটা লিখব প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি। অতিরিক্ত চিহ্ন যুক্ত না থাকলেই সেটা প্রথমা বা শূন্য বিভক্তি আমরা লিখে দিব। আর খুলনা হতে, এখানে হতে যুক্ত আছে, আমরা খুঁজে দেখি হতে কোথায় লেখা আছে, হতে লেখা আছে বিভক্তি সোজা দেখি আমরা পঞ্চমীতে, হতে হইতে থেকেছে। তাহলে আমরা যে খুলনা হতে, লোকটি খুলনা হতে, খুলনা হতে অপাদান কারক হয়েছে, তাহলে এটা বিভক্তি হবে পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি। বিপদে মোরে, বিপদ কিন্তু তার সাথে একটা একার আছে যুক্ত, একার থাকলে আমরা শুনেছি একটু আগেই, একার থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে সপ্তমী বিভক্তি। আর সপ্তমী বিভক্তি, বিপদে মোরে রক্ষা করো, মোর তার সাথে একটা একার আছে, একার থাকলে সপ্তমী বিভক্তি। এখনই শুনলাম, আমি একটু পরে ছকটাও দেখাই দিচ্ছি। সপ্তমী বিভক্তি আমরা লক্ষ্য করে দেখি, সপ্তমী বিভক্তি সোজা তাকায় দেখি, একার আছে, এ আছে, উদ্যস্ত আছে, উদ্যস্ত একার আছে, তে আছে, এতে আছে, চিহ্নগুলো মুখস্থ রাখতে হবে। তিলে, তিল নাম কিন্তু এখানে একার যুক্ত আছে, সো আমরা এখানে এটা সপ্তমী বিভক্তি লিখব, সপ্তমী বিভক্তি। তেল হয়, কি হয় তেল, কি দেখতে এটা পেলাম তেল, কর্মকারকে, তেল এখানে কোনো অতিরিক্ত চিহ্ন যুক্ত না থাকার কারণে এটা লিখব প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি, বিভক্তি, প্রথমা বিভক্তি। আমি আরেকবার বলে দিচ্ছি, মূল যে শব্দ আছে সেই শব্দ দিক আমরা আগে লক্ষ্য করব। এখানে যেমন মূল শব্দ আছে ঢাকা, এই যে বাক্যে যেটা আন্ডারলাইন আছে, এখানে ঢাকা আসল শব্দই লেখা থাকলে লিখব প্রথমা বিভক্তি। যখন প্রথমটা লেখা আছে আমি, এটা আমিটা কর্তৃকারক হয়েছে, কিভাবে হলো সেটা পরে আলোচনা করছি আরেকবার, কিন্তু যুক্ত কিছু না থাকার কারণ না থাকলেই প্রথমা বিভক্তি লিখে দিব। আর যদি অন্য কিছু যুক্ত থাকে, যেমন আমরা 4 নম্বর উদাহরণ দেখি, বিভক্তি একটু বোঝার চেষ্টা করছি। কে যুক্ত আছে, কে যুক্ত আছে দুই জায়গাতে, বিভক্তি দ্বিতীয়ের ঘরে কে দেখতে পাচ্ছি, চতুর্থীর ঘরে কে দেখতে পাচ্ছি, কে এই যে দ্বিতীয়তেও কে দেখতে পাচ্ছি, চতুর্থীতেও কে দেখতে পাচ্ছি। সম্প্রদান থাকলে দ্বিতীয় চতুর্থী লিখতে হবে, কিন্তু সম্প্রদান না হলে দ্বিতীয় লিখতে হবে। যেহেতু রহিমকে, এই এখানে 4 নম্বর উদাহরণ, আমি রহিমকে চিনি, কাকে চিনি, রহিমকে, 4-এর দ্বিতীয় উত্তরটা কর্মকারক হয়েছে, তাই এখানে কেটা দ্বিতীয় বিভক্তি লিখেছি। কিন্তু এটা যদি কর্মকারক না হয়ে সম্প্রদান কারক এখানে হতো, তাহলে এখানে আমরা দ্বিতীয় না লিখে চতুর্থী লিখতাম। এটা হলো আলোচনার বিষয়। সাইকেল দ্বারা, এখানে দেখি দ্বারা যুক্ত আছে, এখানে তৃতীয় বিভক্তির দেখি আমরা যে দ্বারা লেখা আছে, এই যে দ্বারা, তাই এটা তৃতীয় বিভক্তি। একইভাবে আমরা আরেকটা উদাহরণ দেখি, খুলনা হতে, এখানে হতে যুক্ত আছে, হতে আমরা বিভক্তি খুঁজে দেখি পঞ্চমীতে লেখা আছে হতে, তাই আমরা এখানে খুলনা হতে যে উদাহরণটা লেখা ছিল সেখানে আমরা এখানে পঞ্চমী বিভক্তি লিখেছি। একটা লাইনে দুটো করে দাগ আছে, তাই দুটো করে কারক। আর কারক বের করার নিয়মগুলো, কারক বের করার নিয়মগুলো এখানে লেখা আছে। যেমন কর্তৃকারক কে বা কারা দিয়ে পাওয়া যায়। যেমন প্রথম উদাহরণটা কে ঢাকা থাকে, আমি থাকি, তাই আমিটা কর্তৃকারক।
কোথায় থাকি কোথায় দিয়ে অধিকরণ পাওয়া যায়, দেখি দুই অধিকরণটা কোথায় দিয়ে পাওয়া যায় কিনা, যেখানে লেখা আছে কোথায় কবে কিসে কখন। তাহলে এই ছকটা যদি আমাদের মাথায় থাকে, কর্তৃকারক বের করার নিয়ম কে বা কারা দিয়ে প্রশ্ন করে জবাব পাওয়া যাবে, কর্মকারক পাওয়া যাবে কী বা কাকে দিয়ে, করণ পাওয়া যাবে কিসের দ্বারা, কিসের দিয়া, কিসের কর্তৃক, কিসের মাধ্যমে, কিসের মারফতে বা কিসের সাহায্যে। এখানে কিসের মাধ্যম বা মাধ্যমে যাই বলি, হ্যাঁ এই যেখানে লক্ষ্য করে দেখি মাধ্যম বললেও হবে, মাধ্যমে বললেও হবে। একইভাবে কিসের মারফত বা মারফতে, এরকম সবগুলো বাংলা কিন্তু একই। আমরা একটু সাইজটা একটু ছোটো করি, তাহলে একটা লাইনে এটা দেখা যাবে। হ্যাঁ, আর সম্প্রদান পাওয়া যাবে কাকে দিয়ে প্রশ্ন করলে বা কাদেরকে দিয়ে প্রশ্ন, দান করা বোঝাইতে হবে অবশ্যই। অপাদান পাওয়া যাবে কোথা হতে, কোথা থেকে কাটছে, এই পয়েন্টগুলো টোটাল মুখস্থ রাখতে হবে। অধিকরণ পাওয়া যাবে কোথায় কবে কিসে কখন দ্বারা। তাহলে এইটা কারক নির্ণয়ের সংক্ষিপ্ত একটা ছক, এই ছক দিয়ে মিললেই যে কারকগুলো মিলে যাবে তা না, সাথে সাথে সংজ্ঞাটাও জানতে হবে। কোনো কোনো কারক দেখা গেল কোথায় দিয়ে মিলে যাবে কিন্তু সেটা অধিকরণ না হতে পারে, এই জন্য আমাদের সংজ্ঞা জানাটা জরুরি, যেটা গতকালকে আমরা ক্লাস অলরেডি করাইছি। আর এই বিভক্তি চিহ্ন এখানে লিখলাম এক বচনে, বিভক্তি চিহ্ন এরপরে বহু বচনে আছে, সেটা আমরা পরবর্তী দিন আলোচনা করব। তাহলে এখানে আমরা বিভক্তি চিহ্নটা মুখস্থ রাখতে হবে, সাথে সাথে কারকের বের করার উপায়টা মুখস্থ রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।